প্রচার প্রচারণায় ব্যস্ত উত্তরের জনপদ নীলফামারীর প্রার্থী ও তাদের সমর্থকরা। জেলার 4টি সংসদীয় আসনে লড়ছেন দলীয় এবং স্বতন্ত্র মিলে মোট 27 জন প্রার্থী। এবারে আমরা সেখানকার খবর বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুনের কাছ থেকে। মামুন, আপনি আমাদেরকে জানাবেন 27 জন প্রার্থী কে কিভাবে প্রচারণার কাজ করছে। ধন্যবাদ ফাইজা। আপনি জানেন যে আসলে এই যে নীলফামারীর যে 6টি উপজেলা, এখানে 4টি সংসদীয় আসনে বিভক্ত এবং এর মধ্যে যে এই 4টি আসনে মোট 27 জন প্রার্থী বিভিন্ন দলের, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আছি নীলফামারী শহরের পিটিআইয়ের মোড় এলাকায়। এটি হচ্ছে নীলফামারী 2 আসন। এই 2 আসনে মূলত প্রার্থী আছেন। তবে এই ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন এবং জামাতের পক্ষে লড়ছেন অ্যাডভোকেট আল ফারুক। তো এই ভোটাররা যেটি বলছেন যে এই যে দুইজন প্রার্থীর মধ্যেই এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা আমাদের সাথে এখন একজন প্রার্থী আছেন, জামাতের প্রার্থী আল ফারুক উজ্জ্বল। আপনার আল ফারুক আব্দুল লতিফ, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে উনি পিটিআর মোড়ে বিভিন্ন দোকানপাট, বাড়িঘর সেখানে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলছেন। আমরা যতটুকু জানতে পারলাম, উনি নির্বাচিত হলে নীলফামারীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং আপনি জানেন যে নীলফামারী এবং জুয়া এবং মাদক কবলিত এলাকা, সেক্ষেত্রে এই জুয়া এবং মাদক নির্মূলের জন্য কাজ করবেন। এর পাশাপাশি কারিগরি শিক্ষার উন্নয়নে উনি কাজ করবেন। উনি আসলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। একইভাবে জামাত প্রার্থীর মতো বিএনপি সহ অন্যান্য যে প্রার্থীগুলো আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জোগানোর চেষ্টা করছেন, তাদেরকে নিজ দলের পক্ষে বা নিজ প্রতীকের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করছেন। আসলে নীলফামারীর সাধারণ ভোটার যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি চান যে তারা ভোটের আশা করছেন এবং তারা নির্দিষ্টে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে, অর্থাৎ যারা এলাকার উন্নয়নে কাজ করবে তাদের বেছে নেওয়ার কথা বলছেন আমাদের। তো ফাইজা, নীলফামারী সদর উপজেলার প্রচারণা নিয়ে ছিল আমার কাছে।